আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামের আমির শফিকুল বলেছেন যে ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে। এই ব্যাপারে সমাজের ফেসবুক কেন্দ্রিক যে আলাপ আলোচনা আছে সেখানে নানা রকমের আলাপ হচ্ছে যে রগ কেটে দিলে কি অবশ হয়ে যায়, কোনটা করলে কি হয়, এই জিনিসপত্রগুলো তো সবাই আসলে জানে না যে অবশ কীভাবে হয়, রগ কেটে দিতে হয় নাকি অবশ কীভাবে অবশ হয়। এখন সেটা বড় ব্যাপার না, যেটা বড় ব্যাপার জামাতের আমি যেটা বলেছে ভোট ডাকাতির চেষ্টা করা হলে বাংলাদেশের সমাজে বাজার কেন্দ্রিক ভোটগুলোতে যেটা হয় ডাকাতি করার চেষ্টা করা হয় এবং সেই ডাকাতিটা সমাজের ভিতর থেকে প্রতিবাদ হতে হবে যে কোনো রকমের অন্যায় করা যাবে না, অনাচার করা যাবে না, ডাকাতি করা যাবে না, অবৈধ সুযোগ সুবিধা নেওয়া যাবে না। ফেয়ার প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে যেখানে সব রাজনৈতিক দল, সব প্রার্থী সমান সুযোগ সুবিধা পাবে। মার্কা যদি ভোটের ব্যালট থেকে দূর করে দেওয়া হয় আরও ভালো, দলের সমর্থন যদি নির্বাচনে সরিয়ে নেওয়া হয় সেটা আরও ভালো। এখন আমরা এখানে একটা কথা বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দুইটা দলের গ্রাসরুট লেভেলের সংগঠন আছে, নেতা কর্মী আছে। সুতরাং ভোটে যখন যাওয়া হবে, লক্ষ লক্ষ লোককে যখন একত্রিত করা হবে, তখন একজন ইন্ডিভিজুয়ালের পক্ষে, একজন সাধারণ ব্যক্তির পক্ষে, যোগ্য ব্যক্তির পক্ষে এগুলো করা সম্ভব না। দলের যেহেতু ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে বিশাল সংগঠন আছে, সুতরাং সাংগঠনিক শক্তিগুলোকে এক করে তারা কি করতে পারে, যে কোনো নির্বাচনে জয়ী হয়ে আসতে পারে। লোকজনকে নির্বাচন কেন্দ্রে নিয়ে আসা, নির্বাচনে ভোটের ব্যবস্থা করা, প্রচার প্রচারণা চালানো এগুলো খুব সহজ দলের পক্ষে, বড় দলগুলোর পক্ষে। এবং সেটা তাও কার পক্ষে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে। এখন বাকি যে দলগুলো আছে, জাতীয় পার্টি বা এই যে আমাদের জামায়াতে ইসলামী, এদের তো বাংলাদেশের সব জায়গাতে সংগঠন নয়, সব জেলাতেও তেমন করে ভালো জনসমর্থন নয়। সুতরাং নির্বাচনে গেলে এরা মোটামুটি গাব গাছ তাল গাছ, মানে সোজা হয়ে দাঁড়ায় থাকবে। খুব বেশি জয়ের, যেটাকে বলে জয়ের টার্গেট নিয়ে যে নির্বাচন করবে সেটা তাদের পক্ষে সম্ভব না। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনতে হলে বিএনপিকে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে কাঠামোগত পরিবর্তনের দিকে যেতে হবে। তাদের সাংগঠনিক যে শক্তিটা আছে সেই শক্তিটা ইউজ করে তাদের যোগ্য লোকদেরকে ক্ষমতায় আনার চেষ্টা করতে হবে। যদি তারা দখলবাজ, চাঁদাবাজ, খুনি, ব্যাংক ডাকাত এদেরকে দিয়ে যদি তারা তাদের সংসদ তৈরি করে, এদেরকে দিয়ে যদি তাদের গঠনতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না। গণতন্ত্র যে আগের মতো ছিল সে আগের মতোই থেকে যাবে। রূপকথা, শুধু কথায় কথায় অনেক কিছু হবে। 55 বছরে হাতি ঘোড়া অনেক কিছুই তো মেরে ফেলা হয়েছে, অনেক কিছু মেরে ফেলেছে। এখনও হাতি ঘোড়া নানা কিছু দেখানো হচ্ছে, হাতি ঘোড়া দেখানো চলতে থাকবে। কিন্তু নির্বাচনী সংস্কারে, মনোনয়নের সংস্কারে, দলীয় সংস্কারে, কাঠামোগত যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সেগুলো তো ঐক্যমত ছাড়া বাংলাদেশে পরিবর্তন কিছুই আসবে না। সুতরাং দেশের মানুষ আর রূপকথা চায় না, দেশের মানুষ সত্যিকার গণতন্ত্র চায়, সত্যিকার পরিবর্তন চায়। জামাতের আমিরের এই যে হাত অবশ করে দেওয়া হবে, ভোট ডাকাতির চেষ্টা করা হলে জনসমাজের ভিতর থেকে তাদেরকে প্রতিহত করা হবে, এগুলো হচ্ছে সেই পরিবর্তনের চেষ্টার সূচনা। নানা রকমের আলাপ, আমরা যে কথাগুলো বলে বেড়াচ্ছি, আমরা যে বক্তৃতা বিবৃতি দিচ্ছি, আমরা যে নানা রকমের কন্টেন্ট তৈরি করছি, এগুলো সব হচ্ছে পরিবর্তন নিয়ে আসার জন্য চেষ্টা। আমরা যে জুলাইতে ছিলাম, আমরা যে 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম, বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছিলাম, সব হচ্ছে বাংলাদেশে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা। আমরা একটা ব্যানারের কথা বলি, জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে। আপনাদেরকে আমাদের সাথে অংশী হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, অনেক অনেক শুভকামনা। আপনারা মন্তব্যতে জানাবেন আপনাদের মতামত। ভালো থাকবেন।